মাদক, ধর্ষণ এবং হত্যা এই দেশের মধ্যেই যেন প্রতিনিয়ত বাড়তেই চলেছে। এর কোনো সমীকরণ নেই। এটা যেন চলতেই থাকছে দীর্ঘ সময় ধরে। এর পরিবর্তন আদৌ কি কখন হবে? আদৌ কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সরকাররা কি এটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে? এগিয়ে যদি যায় তাহলে এত ধর্ষণ হচ্ছে, এর বিচার কই? বিচার কি আদৌ হচ্ছে? কিভাবে হচ্ছে? প্রকাশ্য একটা বিচারও দেখলাম না। তারপর হচ্ছে যে আসুন, যে মাদক, তারা হচ্ছে বিভিন্ন প্রকাশ্যে এখন মাদক গ্রহণ করছে, প্রকাশ্যে মাদক বিক্রি করছে, কোনো বিচার নেই। প্রকাশ্য সব কিছু হচ্ছে, কিন্তু এর সমাধান আসতেছে না। আমরা দেখেছি প্রশাসন এসে তাদের ধরে নিয়ে যায়, অবশ্যই ধরে, প্রশাসন অবশ্যই আসে, কিন্তু দেখা যায় তার 2-3 দিন পরে তারা যেন বের হয়ে যায়। তারা আরও উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। তখন কাউকে আর ভয় পায় না। তাদের প্রশাসন যেন তাদের পকেটের মধ্যে রয়ে গেছে। পকেটের মধ্যে মানে হচ্ছে যে মানি ইজ পাওয়ার। মানি পেলে হচ্ছে তাদের, টাকা পেলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর আসুন হত্যা। কত হত্যা হলো! আমি যদি 24-এ হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে যদি আমি ধরি, তাহলে এরপর থেকে, তাহলে 24-এ আন্দোলনে কত মানুষ হত্যা হয়েছে, তার বিচার হয়েছে? হয় নাই। এরপর থেকে কত ধর্ষণ, হত্যা প্রতিনিয়ত হয়েছে, বিচার হয়েছে কি? হয় নাই, বিচার দিতে পারে নাই। তাহলে এই বাংলাদেশে কখন বিচার আসবে? কিভাবে বিচার আসবে? কোনো রূপরেখা আছে? নেই। আমরা যদি হাদি হত্যার দিকে দেখি, এত মানুষ রাস্তায় নামার পরও, এখনো পর্যন্ত আন্দোলন করার পরও ওই হাদি হত্যার বিচার দিতে পারেনি। এখনো পর্যন্ত হাদি হত্যার বিচার দিতে পারেনি সরকার। তাহলে এরকম কত হাদি চলে গেল, কোনো হত্যারই বিচার করতে পারলো না সরকার। তাহলে এই সরকার যদি এইগুলোর বিচার করতো, তাহলে এখন হত্যা করার মতন এত জঘন্য অপরাধের মধ্যে মানুষ আসক্ত হতো না। মানুষ দেখতে পাচ্ছে যে কোনো বিচার নাই, কোনো বিচার ছাড়াই এই দেশে চলছে। তাহলে যেখানে বিচার হচ্ছে না, তাহলে মানুষ ভয় পাচ্ছে না। সেজন্য আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে, ধর্ষণ, হত্যা এবং মাদক, এইসব প্রত্যেকটা অপরাধের বিচার করুন শক্তভাবে। তখনই দেখবেন যে এই দেশ সুন্দর হবে। ধন্যবাদ।